গ্রিসের রাজধানী এথেন্সের উত্তর পূর্বে ক্রিওনেরি শহরে যেন নরক নেমে এসেছে। দাবানলের আগুনে ভস্মীভূত একের পর এক বাড়ি, আর এ আগুন এতটাই তীব্র যে সিমেন্টও গলে যাচ্ছে। শনিবার দুপুরের পর থেকে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে ভয়াবহ এই দাবানল। মুহূর্তেই গ্রাস করে ফেলে পুরো শহর। ডজন খানেক ফায়ার সার্ভিস ইউনিট এবং শতাধিক কর্মী আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালায়, তবু আগুন থামানো যায়নি। স্থানীয় এক বাসিন্দা জানান, আমার ঘরটা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে, কিছুই বাকি নেই। হয়তো একটা রুম বেঁচে থাকতে পারে, তবে আমার মনে হয় না। আগুনের তীব্রতা এতই ভয়াবহ যে এখানে সিমেন্ট পর্যন্ত গলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দ্রুত মোবাইলে সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় দমকল বিভাগ। তবে তার আগেই অনেকে হারিয়েছেন তাদের সবকিছু। স্থানীয় গণমাধ্যম বলছে, চলমান দাবদাহ ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা, শুষ্ক আবহাওয়া আর প্রবল বাতাস সব মিলিয়ে দাবানল দ্রুত ভয়াবহ রূপ নিয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, সামনে আরও কয়েকদিন একই রকম আবহাওয়া থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই দাবানল এমন এক সময় এলো যখন মাত্র ১ মাস আগেই ফ্রান্সের নারবনে ২১০০ হেক্টর এলাকা দাবানলে পুড়ে গিয়েছিল। সেই সময়ও মোতায়েন করা হয়েছিল ১,০০০-এরও বেশি ফায়ার সার্ভিস কর্মী। পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাবেই বাড়ছে দাবানলের প্রকোপ। আর সেই দাবানলের ছোবলে আজ এক একটি শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আর মানুষ, তারা শুধু বলছেন সব পুড়ে গেছে, এমনকি সিমেন্ট পর্যন্ত গলে গেছে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।